संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। राम कृष्ण चरणे तोमार शरणे राखो मन। राम कृष्ण चरणे तोमार शरणे राखो मन। कामारी पुकुर दक्षिणेश्वर, कामारी पुकुर दक्षिणेश्वर एलो जे भक्ति प्लावन। राम कृष्ण चरणे तोमार शरणे राखो मन। भवतारिणीर पूजार छले मा सन्ताने कथा बोले। भवतारिणीर पूजार छले मा सन्ताने। राम कृष्ण महं वन्दे पूर्णं ब्रह्म सनातनं सच्चिदानन्दरूपं योगदीर्घं युगे युगे। मातरं शारदां वन्दे जगन्मातृस्वरूपिणीं पादपद्मे तयोः कृत्वा प्रणमामि मुहुर्मुहुः। नमस्ते यतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। योगानन्द प्रेमानन्द शान्त्येवैहेकपाशदा रामकृष्णगतप्राणान् सर्वांस्तान् प्रणमाम्यहम्। মঞ্চে উপবিষ্ট পূজনীয় শ্রীমৎ স্বামী বিমলাত্মানন্দজি মহারাজ, পূজনীয় শ্রীমৎ স্বামী সর্বলোকানন্দজি মহারাজ, উপস্থিত এই আশ্রমের অধ্যক্ষ আমাদের পরম প্রতিভাজন স্বামী বেদানন্দজি মহারাজ, উপস্থিত অন্যান্য সন্ন্যাসীবৃন্দ এবং শ্রদ্ধেয় শ্রীরামকৃষ্ণ ভক্তমণ্ডলী, পূজনীয় মহারাজদের চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই এবং আপনাদের শ্রদ্ধাঞ্জলি করছি। অনেকদিন আগে এই আশ্রমে আসার সৌভাগ্য হয়েছিল এবং বহু বছর পেরিয়ে যাওয়ার পর এই নতুন আশ্রমের পরিবেশ সত্যি আমার ভালো লাগছে। যেদিন প্রথম অধিগ্রহণ হয় এই আশ্রমে তখন এসেছিলাম এবং তারও আগে আমার ঠিক অকেশনটা মনে নেই, যখন গহনানন্দজি পূজনীয় গহনানন্দজি মহারাজ এসেছিলেন সেই সময়ও এসেছিলাম। তখনও পুজো কিছু একটা হয়েছিল, কি উপলক্ষে আমার ঠিক মনে নেই, কিন্তু অধিগ্রহণের সময় এখানে পুজো পুজো হয়েছিল, সেই সময়ে আমার উপস্থিত থাকার সৌভাগ্য হয়েছিল। আমার উপর নির্দেশ হয়েছে শ্রী শ্রী ঠাকুর সম্বন্ধে কিছু বলতে, এবং
অত্যন্ত আশ্চর্যজনকভাবে স্বামী নিরঞ্জনানন্দ মহারাজের যে নিরঞ্জন এই নাম, তার সঙ্গে ঠাকুরের যে স্বরূপ, সেই স্বরূপকে যেন নির্দেশ করছে। স্বামী বিবেকানন্দ তার রাধাত্রিক স্তবে প্রথমেই বলেছেন, প্রথম দিকেই আছে, নিরঞ্জন নর রূপ ধর। আবার স্বামী অবেদানন্দ মহারাজকে বিখ্যাত প্রণাম মন্ত্র শ্রী শ্রী ঠাকুরের, সেখানে তিনি নিরঞ্জন নিত্যম অনন্ত রূপম এই বলে ঠাকুরকে প্রণাম জানিয়েছেন। আবার প্রতিমা নিরঞ্জন, সে কথা আপনারা শুনেছেন। তাই নিরঞ্জন মহারাজের জন্মতিথিতে আজকে আমরা সমবেত হয়েছি, কিন্তু সেখানে নিরঞ্জন যে ঠাকুর, তার কথা আলোচিত হচ্ছে, এটা অত্যন্ত প্রাসঙ্গিক বলেই আমার মনে হচ্ছে। স্বামী বিবেকানন্দ বললেন ঠাকুর সম্বন্ধে, নররূপধর নিরঞ্জন। নিরঞ্জন বলে তিনি থেমে যাননি। নিরঞ্জন হওয়া সত্ত্বেও ঠাকুর নররূপ ধারণ করেছেন, মানুষ হয়ে পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন। যেটা ইঙ্গিতে বলছেন যে আমরা যখন মানুষ হয়ে জন্মাই, আমরা কর্মফলের অধীন হয়েই জন্মাই। এমন পৃথিবীতে কোনো জীব নেই যে কর্মফলের অধীন নয়। আগে আগে জন্মে সে বহু রকম কর্ম করেছেন এবং সেই কর্মের ফল ভোগ করার জন্যই এই পৃথিবীতে সে অবতীর্ণ হয়েছে। কাজে তার এই জন্ম পৃথিবীতে, সেই জন্মের সঙ্গে কিছু কালিমা অবশ্যই লেগে আছে। কারণ কর্মফল হল সেই কালিমারই প্রকাশ। যদি আমি কর্ম না করি, যদি আমি কর্তা এই বোধ না থাকতো, তাহলে আমাকে কর্ম স্পর্শ করতে পারত না, আমাকে জন্মাতেও হতো। এই যে হাজার হাজার কোটি কোটি মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ করছে, বিভিন্ন প্রাণী জন্মগ্রহণ করছে, শুধু এই লোকে নয়, অন্যান্য লোকেও যে বিভিন্ন প্রাণী জন্মগ্রহণ করছে, সবার এই জন্মের পেছনে রয়েছে কিন্তু কর্ম। এবং কর্মের জন্যই আমরা বিভিন্নভাবে পৃথিবীতে জন্মগ্রহণ করি, বিভিন্ন স্থানে জন্মগ্রহণ করি, বিভিন্ন ধরনের সুখ দুঃখের অনুভব আমাদের হয়। এবং তার পেছনে একমাত্র কারণ হচ্ছে এই কর্ম। এখানে স্বামী বিবেকানন্দ শ্রী শ্রী ঠাকুরকে নিরঞ্জন, অঞ্জনহীন, নিষ্কলুষ এই কথা বললেন নররূপ ধর। যেন ইঙ্গিতে বোঝাতে চাইলেন যে শ্রী শ্রী ঠাকুর তিনি আমাদের মতো মানুষ হয়ে পৃথিবীতে অবতীর্ণ হলেও বস্তুতপক্ষে তিনি সবকিছুর বাইরে। তিনি মানুষের মতো জন্মগ্রহণ করলেও মানুষের যে সাধারণ ধর্ম, মানুষের যে সাধারণ গুণ বৈশিষ্ট্য, মানুষের যে সাধারণ স্বভাব, সেগুলোকে তিনি অতিক্রম করেছেন। তাই নররূপ ধারণ করেও তিনি নিরঞ্জন। আপনারা প্রতিমা নিরঞ্জনের কথা শুনেছেন। এই আশ্রমে হয়তো দুর্গাপূজা হয় না, আপনাদের কাছে কিন্তু দুর্গাপূজা হয়েই থাকে, পাশেই হয়। তো সেই প্রতিমা দশমী দিনে এখন পুজো হয়ে যায়। পুজোর পর বিকেলে, সন্ধ্যায় বা রাতে, কেউ আবার দু একদিন পরেও করেন, সেই প্রতিমাকে নিরঞ্জন করা হয়, অর্থাৎ প্রতিমাকে বিসর্জন দেওয়া হয়। সেই বিসর্জন দিতে গিয়ে আমরা বলি প্রতিমা নিরঞ্জন করে। অর্থাৎ তিনি যে দেবতার আমরা পুজো করলাম, আরাধনা করলাম, তার এই যে একটা রূপ আমরা কল্পনা করলাম, তার একটা মূর্তি কল্পনা করলাম,
তার শরীরের একটা অবয়ব, তার একটা বিশেষ রূপ বৈশিষ্ট্য, তার 4 হাত অথবা 10 হাত অথবা 2 হাত, তার বিভিন্ন অলঙ্কার, তার বিভিন্ন ধরনের বাহন, আমরা বিভিন্ন দেবতার ভিন্ন ভিন্নভাবে কল্পনা করেছি। কিন্তু যখন তাকে বিসর্জন দেওয়া হলো তখন আমরা বললাম তার নিরঞ্জন ঘটক। আমরা বুঝতে চাইলাম তার এই যে একটা অবয়ব আকৃতি, তার যে একটা রূপ আমরা কল্পনা করে তার আরাধনা করলাম, বস্তুপক্ষে এই রূপের আড়ালে তিনি আসলে অরূপ। কারণ যা কিছু রূপ ও বিশিষ্ট এই পৃথিবীতে আমরা দেখি, যা কিছু রূপ আছে, এই গাছের দিকে তাকিয়ে দেখুন, এই পাতাদের দিকে তাকিয়ে দেখুন, এই পশু পাখি, এই বাড়ি, যেদিকে আমরা তাকাই না কেন প্রত্যেকটির একটা করে রূপ আছে, আমরা অস্বীকার করতে পারব। যতক্ষণ রূপ আছে ততক্ষণ তার উৎপত্তি আছে, জন্ম আছে, বিনাশও আছে, ধ্বংসও আছে, তার মধ্যে পরিবর্তন, বিকাশ, এসব হতে থাকবেই। তো সেই জন্যে যখনই তার একটা আকার, আকৃতি, অবয়ব কল্পনা করা হলো, যেন তার মধ্যে একটা মলিনতা, তার মধ্যে একটা পৌরুষ যোগ হবে। কিন্তু বস্তুপক্ষে তিনি যে নিষ্কলুষ, তিনি রূপের মধ্যেও অরূপ, সেটি বোঝাতেই যেন নিরঞ্জন শব্দটি প্রয়োগ করা হয়। এবং শ্রীরামকৃষ্ণ নিষ্কলুষ। স্বামী বিবেকানন্দ বললেন, এবং শ্রীরামকৃষ্ণ যে নিষ্কলুষ সেই বলতে গিয়ে শ্রী শ্রী ঠাকুরের গুণগ্রাহী একজন বলেছেন, খুব একটি সুন্দর কথা বলেছেন। এবং মনে রাখতে হবে যিনি এই কথাটি বলেছেন তিনি কিন্তু শ্রীরামকৃষ্ণের গুণগ্রাহী, কিন্তু শ্রীরামকৃষ্ণ পন্থী বলতে আমরা যা বুঝি, রামকৃষ্ণের অনুগামী, রামকৃষ্ণের দর্শন, রামকৃষ্ণের ধর্ম সাধনা ইত্যাদিকে গ্রহণ করেছেন তা কিন্তু নয়। ব্রাহ্ম সমাজভুক্ত, আপনারা জানেন ব্রাহ্ম সমাজভুক্ত যারা, তারা সাকারকে মানে, হয়তো গুণকে মানে, কিন্তু কোনো আকৃতি রয়েছে ভগবানের সেটা তারা বিশ্বাস করতে চায় না, মানতে চায় না। ভগবানের এই যে ব্যক্তিরূপ সেটা তারা মানতে চায় না। কিন্তু যার কথা আমি বলতে চলেছি তিনি ছিলেন একজন ব্রাহ্ম সমাজ। শুধু তাই নয়, সেই বিখ্যাত কেশবচন্দ্র সেন তিনি ছিলেন তার শিষ্য। তিনি ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়, উপাধ্যায় ব্রহ্মবন্ধ। তিনি ব্রাহ্ম সমাজের অন্তর্ভুক্ত ছিলেন, কেশব সেনের শিষ্য ছিলেন। তারপর তিনি অ্যাংলিকান চার্চ, সেই চার্চে যোগদান করেন। কেশব সেনের সেই যে নববিধান ব্রাহ্ম সমাজ, তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে তিনি সেই অ্যাংলিকান চার্চ, সেই চার্চে যোগদান করেন। দেখুন তিনি বলছেন শ্রী শ্রী ঠাকুর সম্বন্ধে যে এই সোনার বাংলায়, এই সোনার চাঁদ গোড়া চাঁদের পর আর কেউ জন্মায়নি। সোনার বাংলায় সোনার চাঁদ যে গৌরাঙ্গ মহাপ্রভু, তারপর এমন কোন চাঁদ আর জন্মায়নি। আরো বলেছেন চাঁদেরও কলঙ্ক আছে, কিন্তু শ্রীরামকৃষ্ণ চাঁদে কলঙ্কের রেখাটুকু পর্যন্ত নেই। তার চরিত্র নিষ্কলঙ্ক, পার্বতের মতো উজ্জ্বল এবং সম্পূর্ণভাবে নিষ্কলুষ। দেখুন তিনি নিরঞ্জন এই কথা বলছেন এই ব্রহ্মবান্ধব উপাধ্যায়, যিনি সেই অর্থে ঠাকুরের অনুগামী নন। কতখানি পবিত্রতা থাকলে পর একজনের সম্বন্ধে যিনি আমার আরাধ্য নন তার সম্বন্ধে আমি মন্তব্য করতে পারি। তিনি বলেছিলেন ব্রহ্মবান্ধব উপাধ্যায়।
শ্রীরামকৃষ্ণদেবের এই যে নিষ্কলুষ জীবন, সেই নিষ্কলুষ জীবনের স্বরূপ উদ্ঘাটিত হল তার সাধন অবস্থাতে। সাধন অবস্থায় তিনি দেখতে পেলেন যে সাধন পথের অন্তরায় হচ্ছে কামিনী, কাঞ্চন এবং অহংকার। যারা ঠাকুরের জীবন পড়েন, কথামৃত পড়েন, তাদের সবারই জান, নতুন কোনো কথা আমি বলছি না। কিন্তু ঠাকুর দেখলেন যে এই জীবন পথে, সাধন পথের, আধ্যাত্মিক প্রগতির পথে অন্তরায় হল এই কামিনী, কাঞ্চন এবং অহংকার। সেই জন্য যে মুহূর্তে তিনি জানলেন আমাদের অহংকার, আমাদের অন্তরায় মুক্তি আধ্যাত্মিক উন্নতির পথে, জানার সঙ্গে সঙ্গে তিনি সমস্ত নারী জাতির মধ্যে মাতৃবুদ্ধি করলেন। দেখুন, শুধুমাত্র চিন্তা নয়, এবং এত গভীর চিন্তা, তীব্র প্রখর চিন্তা, যে তার শরীর, মন, ইন্দ্রিয় তাকে সারা দিল। মন থেকে সেই ভাব একেবারে দূর হয়ে গেল। যখন তিনি জানতে পারলেন প্রতিটি নারী সেই জগদম্বার অংশভূত, স্ত্রী সংস্কার সকলা জগৎ সুখ, এই শাস্ত্রবাণী যখন শুনলেন, সবাইকে তিনি মাতৃমূর্তি রূপে দেখতে আরম্ভ করলেন। শ্রীরামকৃষ্ণের জীবন আপনারা পড়েছেন, কোনো বিস্তারিত বর্ণনার প্রয়োজন নেই। এই দুটো বিষয়ের প্রতি তার যে সম্পূর্ণ অনাসক্তি, সেটি এটা কিংবদন্তি। তিনি টাকা এবং মাটিকে হাতে নিয়ে বিচার করছেন, দুটোতে তার সমান বুদ্ধি। আমরা ভাবতেই পারি না মানে বৈরাগ্য কত গভীর হয় উপর সম্ভব টাকা এবং মাটিকে সমজ্ঞান করা। দুটোই সমান, সাধারণ দৃষ্টিতে একেবারেই সমান নয়। অথচ তিনি বিচার করে দেখলেন দুয়ের মধ্যে প্রভেদ কিছু নেই, তফাৎ কিছু নেই, দুটোকেই গঙ্গা গর্ভে বিসর্জন দিলেন। যখন তার অজ্ঞাত সারে তার বিছানার নিচে টাকা রেখে দেওয়া হয়েছে, মুদ্রা, কয়েন রেখে দেওয়া হয়েছে, তিনি সেই বিছানায় বসতে পারছেন না। দেখুন, তিনি জানতেন না, কিন্তু যে কথা আমরা বললাম, তার শরীর, মন, ইন্দ্রিয় সেটিকে গ্রহণ করেছে গভীরভাবে। সেটা জোর করে কিছু ভাবা নয়, চিন্তা নয়, তার জন্য রক্তের সঙ্গে সেই ধারণা, সেই ভাব মিশে গেছে। কাজেই যখন তিনি দেখতে পাচ্ছেন না, তবুও তার মনের মধ্যে রেখাপাত করেছেন যেখানে এমন কিছু রয়েছে তাকে আমি সম্পূর্ণভাবে বর্জন করেছি, করে ত্যাগ করেছি। তাই তিনি সেই বিছানায় বসতে পারলেন। ধাতু দ্রব্য স্পর্শ করলে তার হাত বেঁকে যেত। আমি শ্রীরামকৃষ্ণের অনুগামী, শ্রীরামকৃষ্ণ পন্থী বলে গৌরব বোধ করি, কিন্তু শ্রীরামকৃষ্ণের এই যে ত্যাগ, স্বাভাবিক ত্যাগ, জোর করে ত্যাগ, স্বাভাবিক ত্যাগ, সেই ত্যাগটি কিন্তু আমাদের গ্রহণ করতে হবে। সেই ত্যাগ করলেই যে আমাদের সংসার জীবন অর্জন করতে হবে তা নয়। আমাদের উপনিষদের ঋষি সেই বিখ্যাত ঈশ উপনিষদ গ্রন্থে সেই কথাই কিন্তু বলেছেন, ত্যক্তের অভিভূমিকা। এই ত্যাগের মাধ্যমে ভোগ, অর্থাৎ অনাসক্ত হয়ে বিষয় গ্রহণ করা। সংসারে বেঁচে থাকতে গেলে বিষয় গ্রহণ না করে বেঁচে থাকা অসম্ভব। আমি যদি খাওয়া পড়া বন্ধ করে দিই, আমার এই যে চোখ, কান ইত্যাদি ইন্দ্রিয়, সেগুলো যদি নিজের নিজের বিষয় গ্রহণ বন্ধ করে দেয়, সংসারে বেঁচে থাকা অসম্ভব। চোখ যদি ইচ্ছে করে যে আমি তাকাবো না, দেখবো না, রাস্তা দিয়ে হেঁটে যাওয়া সম্ভব নয়। হঠাৎ করে বাজ পড়লো, বজ্রপাত হলো, আমি কান বন্ধ করে রেখে দিলাম, এই বজ্রপাত হয়তো আমার ঘরেই হয়েছে, পাশেই হয়েছে, আমি জানতে পারলাম না, তাহলে সেই অবস্থায় আমার বেঁচে থাকা সম্ভব? আমি বেঁচে আছি, কিন্তু
জীবন মৃত হয়ে গেছে। তাই আমাদের ঋষিরা বললেন, তোমার সংসারে থাকতে হবে, সংসারে বাস করতে হবে, সংসারকে এড়িয়ে যাওয়া তোমার পক্ষে সম্ভব নয়। তাই তোমার দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। যে দৃষ্টিভঙ্গি পাল্টানোর কথা মহান করেছে, যে গভীরভাবে মনন করতে হবে। শ্রীরামকৃষ্ণের আমরা অনুগামী, তার চরণাশ্রিত, তারই যে কামিনী কাঞ্চন ত্যাগের ব্রত, সেই কিন্তু আমাদের সবাইকেই গ্রহণ করতে হবে। শ্রীরামকৃষ্ণ আদর্শ হিসেবে আমাদের দেখিয়েছেন পৃথিবীর মানুষের কাছে। কিন্তু তার মানে এই নয় তিনি শুধুমাত্র সেটি আদর্শে পালন করেছেন, আমাদেরকেও সেটি করতে হবে। আর যেটি সব থেকে বেশি আমাদের পীড়া দেয়, আমাদের একটা অন্তরাল সাধন পথে, সেটি হল অহংকার। আমাদের সাধন পথে সব থেকে বড় বিপদ। শ্রী ঠাকুর একবার স্বামী প্রেমানন্দ মহারাজকে বলেছিলেন যে আমি সব কিছু সহ্য করতে পারি, কিন্তু অহংকার তার নিজের জীবন দেখুন, নিরভিমানিতা অহংকারের একটি জ্বলন্ত আদর্শ, জ্বলন্ত দৃষ্টান্ত। বিন্দুমাত্র অহংভাব তার মধ্যে নেই। একবার তিনি যে ঘটনাটি রয়েছে শ্রী শ্রী ঠাকুরের জীবনী, সেই গ্রন্থে সুরেশ মিত্র যে লিখেছেন, সেখানে ঘটনা রয়েছে দুটি, অনেকগুলো রয়েছে, দুটি উল্লেখ করছি। যে একদিন দক্ষিণেশ্বরে ঠাকুর বসে আছেন, হঠাৎ করে দেখতে পেলেন তার ঘরে একজন রুগ্ন মানুষ, কৃষকায় মানুষ, পুষ্প পুষ্প তার চুল, পায়ে চলিত আছে, কিন্তু ধুলো পা, পায়ে ধুলো ভর্তি। সে হঠাৎ করে ঠাকুরের ঘরে প্রবেশ করল, দক্ষিণেশ্বরে ছটান করে প্রবেশ করল এবং প্রবেশ করে ঠাকুরের বিছানায় খাটের উপর বসে পড়ল। ঠাকুর খাটের উপর বসে রয়েছেন এবং ঠাকুরের গায়ে হাত দিয়ে বলছে, কি হে রামকৃষ্ণ, কেমন আছো? অদ্ভুত। হঠাৎ করে অজানা অচেনা একটি লোক তার ঘরে হঠাৎ প্রবেশ করল এবং তার বিছানার উপর বসে, গদির উপর বসে তাকে এইভাবে সম্ভাষণ করছে, তার কুশল জিজ্ঞাসা করছে। সেখানে সে থেমে যায়। তারপর সে ঠাকুরকে বলছে, একটু তামাক সাজতে পারো? ঠাকুর বিন্দুমাত্র দ্বিধা না করে, বিন্দুমাত্র কালক্ষেপ না করে সঙ্গে সঙ্গে তামাক সাজতে বেরিয়ে গেল। অবশ্য ভক্তরা সেখানে উপস্থিত ছিলেন, তারা ঠাকুরকে নির্দিষ্ট করলেন, ঠাকুরকে তামাক সাজতে দিলেন না, তারা নিজেরাই তামাক সাজলেন। কিন্তু ঠাকুর দেখুন কেমন বিরোধ ভাব। তারপর কিছুক্ষণ তামাক টেনে তিনি চলে। ভক্তরা তারপর স্বামীর বলে তাকে অনুযোগ করল, আচ্ছা আপনি তো আমাদের বলতে পারছেন, আপনি নিজে কেন গেলেন? তখন শ্রী ঠাকুর বললেন, আরে একটু কলকে সাজালাম, তাতে কি হয়েছে? কলকে সাজালাম, একদম হয়তো অচেনা অপরিচিত লোক এসছে, সে তামাক খেতে ইচ্ছে প্রকাশ করেছে, তার জন্য একটু কলকে সাজিয়েছে, তাতে কি দোষ, কি অপরাধ হয়েছে? দেখুন তার দৃষ্টি। এবার কলকাতায় তিনি গিয়েছেন, একজনের বাড়িতে উপস্থিত হয়েছেন বিখ্যাত পণ্ডিত, ন্যায়রত্ন তার উপাধি, ন্যায়িক পণ্ডিত। তো তার বাড়িতে ঠাকুর গিয়েছেন। তো সেখানে গিয়ে ঠাকুর প্রথমেই তাকে প্রণাম করলেন সেই পণ্ডিতকে। পণ্ডিত সেই প্রণাম গ্রহণ করলেন, কিন্তু একটি অদ্ভুত প্রশ্ন তাকে জিজ্ঞাসা করলেন যে আপনি কি আমাদের প্রণম্য? সেই ন্যায়রত্ন ঠাকুরকে জিজ্ঞাসা করছেন যে আপনি কি আমাদের প্রণম্য? আমরা কি আপনাকে প্রণাম করতে পারি? ঠাকুর বলছে, না না, আমি দাসানু দাস,
আমি আপনাদের সবার দাসান দাস, আমি আপনাকে প্রণাম করছি। সেই পণ্ডিতে যেন ঠিক হুঁশ আসছে না, ঠিক বুঝে উঠতে পারছেন না। হঠাৎ করে ঠাকুর তাকে প্রণাম করছেন এবং তিনিও তার পাণ্ডিত্যের অভিমান একজন প্রণাম তাকে করছে। তিনি যেহেতু পণ্ডিত, একটু উন্নত স্তরের মানুষ, সেজন্য তিনি তার প্রণাম নিলেন। কিন্তু তবুও তার মনের মধ্যে একটি খটকা। তিনি আবার জিজ্ঞেস করলেন যে আপনি আমাদের নমস্য কিনা। তারপর নিজেই স্পষ্ট করে বললেন যে আপনি তো কৌটিধারী নন মনে হচ্ছে, ব্রাহ্মণ নন, তাই আপনি আমাদের নমস্য নন। তবে আপনি যদি সন্ন্যাসী হন তাহলে অবশ্যই আমাদের প্রণাম। ঠাকুর কিন্তু এই কথা কোনো উত্তর দেবেন না। দেখুন, নিরভিমান হলে কি হয়, কি অবস্থায় পৌঁছায় মানুষ। কথা বলতে বহু জায়গায় আপনারা জানেন সেই দৃষ্টান্ত রয়েছে, সেই ফেঁকড়ির দৃষ্টান্ত, অশ্বত্থ গাছের ফেঁকড়ি, গরুর হাম বা রব, তারপর প্রচুর ভিড়ি, এগুলো অনেক দৃষ্টান্ত ঠাকুর দিয়েছেন এইটুকু বুঝিয়ে দেওয়ার জন্যে। এই অহংকার অভিমান থেকে যদি আমরা মুক্ত হতে না পারি তাহলে কিন্তু আধ্যাত্মিক প্রগতি, আধ্যাত্মিক উন্নতি অসম্ভব। বলে যে অহংকার রূপ ঢিবি যদি থাকে সেখানে ভগবানের কৃপা বাড়ি জমে না, সঞ্চিত হয় না। এবং তার এই নিরভিমান তার সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত সেই রসিক মেথরের বাড়ি থেকে গিয়েছে। যারা উচ্চকুল সম্ভূত ব্রাহ্মণ বংশে জাত, তাদের অনেকের মধ্যেই আমি ব্রাহ্মণ বলে একটি অভিমান রয়েছে। কিন্তু ঠাকুর ফলে জগৎবাসীর কাছে একটি আদর্শ তুলে ধরার জন্য, যারা সাধক তাদের কাছে একটি আদর্শ তুলে ধরার জন্য সেই রসিক মেথরের বাড়িতে গেলেন এবং তার মাথার, নিজের মাথার চুল দিয়ে রসিক মেথরের বাড়ি নর্দমা পরিষ্কার করেছিলেন এবং বলেছিলেন যে আমি ব্রাহ্মণ, এই অভিমান যাতে আমার না আসে। গিরিশচন্দ্র ঘোষ খুব সুন্দর কথা বলেছেন যে রামাবতারে ধনুর্বাণ দিয়ে জগৎ জয় করেছিলেন ভগবান রামচন্দ্র। তার শক্তি, তার পরাক্রম, সেই পরাক্রমের দ্বারা জগৎকে জয় করেছিলেন এবং সেই পরাক্রমে তার সহকারী হয়েছিল ধনুর্বাণ। তিনি ক্ষত্রিয় ছিলেন, তাই ধনুর্বাণ দিয়ে তিনি শত্রু সংহার করেছেন। পৃথিবীর মানুষ তার পরাহত হয়েছিল, যারা পরাক্রান্ত রাজা বা রাক্ষস যারা ছিল তারা সবাই তার পরাহত হয়েছিল। তার পেছনে কারণ হচ্ছে তার ধনুর্বাণ। এমন যে পরশুরাম, যাকেও বিষ্ণুর অন্যতম অবতার বলে আমরা সম্প্রদায় স্বীকার করে, হিন্দু সম্প্রদায়, হিন্দু সাম্প্রদায়িক যে মত তাতে স্বীকার করা হয় যে পরশুরাম একজন অবতার। সেই পরশুরামকে তিনি শক্তিহীন করেছিলেন রামচন্দ্র এবং তার পরাক্রম। সেই পরশুরাম তাকে পরাজিত করেছিলেন রামচন্দ্র ধনুর্বাণের মাধ্যমে। আর শ্রীকৃষ্ণ তিনি বংশী ধ্বনির মাধ্যমে পৃথিবীকে জয় করেছেন। আর শ্রীরামকৃষ্ণ অবতার বলছেন প্রণামাস্ত্রের দ্বারা। গিরিশচন্দ্র ঘোষের উক্তি, প্রণামাস্ত্রের দ্বারা তিনি জয় করেছিলেন শ্রীরামকৃষ্ণ এই পৃথিবীতে। তার সঙ্গে একটা সম্পর্ক দেখিয়ে শ্রী ঠাকুরের জীবন সেখানে এরপর আমি বিষয়ে আলোচনা করছি যে শ্রী শ্রী ঠাকুর বলেছেন শ্রী রামের অংশে নীলকণ্ঠ মহারাজের শ্রী রামচন্দ্রের অংশে তার সেগুলি তার সুফলাম ব্যাপক। তিনি বেশ পড়াশোনার মধ্যে সম্পন্ন, তিনি দারোয়ানের কাজ করতেন। আপনারা জানেন যখন
পাশে করে অসুস্থ হয়ে আছেন, তাদের বাগানে যে হাত লাঠি ওই পরাক্রম তাদের মধ্যে বেশি রামচন্দ্রের অংশের জন্মগ্রহণ করেছেন। শ্রী রামচন্দ্র শ্রী শ্রী ঠাকুর নিজেই বলেছেন তিনি রাম, তিনি কৃষ্ণ, তিনি রামকৃষ্ণ। সেই রাম একটি অত্যন্ত ক্ষুদ্র নাম। যখন রামচন্দ্রের অযোধ্যা জন্মগ্রহণ করেছেন রামচন্দ্র, সেখানে দশরথের যে কুলপুরোহিত বশিষ্ঠ, তিনি বললেন আমার এই চারটি সন্তান জন্মগ্রহণ করেছে, চারটি পুত্র জন্মগ্রহণ করেছে। প্রথম যে জ্যেষ্ঠ পুত্র কৌশল রাজ্য পুত্র, তার আপনি একটি নামকরণ করুন। কিছুক্ষণ পরে বশিষ্ঠ বললেন কৌশল পুত্র রাম। দশরথ এবং অন্যান্য সবাই একটু বিস্মিত হয়, কারণ নাম সাধারণত একটু বড় হয়, 4 অক্ষর দিনের পক্ষে 3 অক্ষর, 2 অক্ষরের নাম হয়তো জানি করেন তাদের সবাই বিস্মিত হলেন যে এরকম দশরথ, অযোধ্যার অধিপতি দশরথ, তার পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে জ্যেষ্ঠ পুত্র, তার নাম রাখলেন রাম। তখন সবার বিস্ময় দূর করে দিলেন সেইগুলো করবে বশিষ্ঠ এই রাম শব্দের অর্থ তারা বুঝিয়ে দিয়েছিলেন। আমি সবকিছু বলতে যাচ্ছি না, যেহেতু আমাদের রাম আলোচ্য বিষয় নয়, প্রাসঙ্গিক বলছি। তিনি বললেন এই যে নমঃ শিবায়, শিব মন্ত্র, এই শিব মন্ত্র হল নমঃ শিবায়। যে শিব মন্ত্রের আরাধনা করে, উপাসনা করে, জপ করে, যারা শিব ভক্ত, তারা শিব ভগবানকে, মহাদেবকে উপলব্ধি করে, সাক্ষাৎকার করে। এবং যারা বিষ্ণু ভক্ত তারা নম নারায়ণ এই মন্ত্র উচ্চারণ করে তারা নারায়ণের শরীর উপলব্ধি করে। তো দেখুন এই যে নম শিবায়, রাম তার মটি রয়েছে নম শিবায়ের মধ্যে। এখানে যদি মটিকে তুলে দেন তাহলে থাকবে নম শিবায়। শিবময় হচ্ছে মঙ্গল, শিবময় হচ্ছে কল্যাণ, শিবময় হচ্ছে আধ্যাত্মিক প্রগতি, উন্নতি, সমৃদ্ধি। যদি সেই মটি দেওয়া হয় তাহলে হয়ে যাবে নম শিবায়, যেটি একেবারেই আমাদের প্রাণমুক্তি করা। এই নম শিবায় মন্ত্রের প্রাণ হল রাম, রামের এই আর নারায়ণ, সেখানে নারাটি বাদ দেন তাহলে কি থাকবে ন অয় নারায়ণ। অয় কথা হচ্ছে মুক্তি, আমি চাই মুক্তি। নারায়ণ নমো নারায়ণ নারায়ণ এই মন্ত্র উচ্চারণ করতে করতে তিনি বিষ্ণু ভক্ত সাধক, কিন্তু বিষ্ণু স্বরূপ সাক্ষাৎকার করে এই নমো নারায়ণ আমাদের প্রাণ হল এই যে নাম শব্দে রাম ওই মন্ত্রে একটি অক্ষর, রাম নামের একটি অক্ষর। শ্রীরামচন্দ্রের জীবনের বৈশিষ্ট্যতার এই সত্য নিষ্ঠা, ঠাকুরের জীবনে আমরা প্রচুর পরিমাণ তিনি সত্যবিদ, তিনি সবকিছু সমাজকালীন শ্রীপাদকে সমর্পণ করেছেন, কিন্তু সত্যকে সমর্পণ করতে পারেন। আপনি জানেন বলেছিলেন যদি সত্যকে আমি সমর্পণ করতে তাহলে কি নিয়ে
সত্যবাদীরা সত্য নিষ্ঠার চরম দৃষ্টান্ত ছিলেন। কৃষ্ণ বহু ঘটনা আপনারা জানেন, সেই সত্যটিকে বাঙালির ঘটনা, সেই সত্যগুলিকে বাঙালির ঘটনা, এবং যে বিদ্যাসাগর যাকে তিনি ব্যক্তি দিয়েছেন স্বতঃপ্রবৃত্তি। কেন? বিদ্যাসাগর দয়া মানুষ, তার করুণা, তার মানুষের প্রতি দয়া, তিনি ভগবানকে আদর্শ করেছেন, ভগবান পুরুষকে আদর্শ করেছেন, এবং তিনি নিজের থেকে অযাচিতভাবে বিদ্যাসাগরের কাছে উপস্থিত হয়েছেন। কিন্তু সেই বিদ্যাসাগরের তিনি সত্য রক্ষা করে শ্রীরামকৃষ্ণ পূর্ণ হয়েছে। বলেছিলেন, সে বলেছিল আসবে, কিন্তু আমি কথা তিনি নীলাঞ্জন মহারাজ শ্রী শ্রী ঠাকুর তার যে গুণটি অত্যন্ত প্রশংসা করেছেন সেটি হল সরলতা। শ্রী শ্রী ঠাকুরের জীবনে আমরা দেখি তিনি সরলতার মুক্ত বিদ্যুৎ বলেছেন, পূর্ব জগন্নাথের তপস্যা না সরল হয় না। সরলতার গুণটি হচ্ছে কপটতা, যে কপটতা আজকে অত্যন্ত আমাদের ঈশ্বরের উপর বিশ্বাস নেই, ভগবানের উপর বিশ্বাস নেই, ভগবানের শরণাগত আমরা নয়, সেজন্যই আমরা প্রতি মুহূর্তে কপটতার আশ্রয় গ্রহণ করি। পূর্বের একটি প্রতিকূল অবস্থা, সেখানে আমরা স্মরণ থাকতে পারি না। যদি আমি স্মরণ থাকি, যদি সহজ সরল কথাটা সত্যি কথাটা মনে করি, তাহলে আমার ইষ্টসিদ্ধি অনিষ্টসিদ্ধি আমি যদি চাই তার সিদ্ধি হবে না, আমার উদ্দেশ্য চরিতার্থ হবে না। তাই আমরা ঘুরিয়ে বলতে চেষ্টা করি, মিথ্যে বেশিরভাগ মানুষ মনে ঘুরিয়ে বলতে চেষ্টা করি, যাতে সত্যতা সম্পূর্ণভাবে যেন আড়াল করা মিথ্যা হয়, অথচ তার পিছনে বিপদ। কিন্তু শ্রীরামকৃষ্ণদেবের জীবনে আমরা দেখি তিনি সরলতার তিনি সরলতার জীবন। একবার তিনি গিয়েছিলেন কেশব সেনের বাড়িতে, সেখানে খাওয়া দাওয়া করে এসেছেন। তো আসতে আসতে তিনি সঙ্গে যারা ছিল তাদের বলছেন যে কেশব সেনের ওখানে খেলা জানি না কে পরিবেশন করলো, ধোপা করলো কি আপনি কমল, কিন্তু ভয় হচ্ছে আমার খাজাঞ্চি হয়তো তাদের ঘরে ঢুকতে দিবে না। তারপরে ভয় হচ্ছে যেহেতু কেশব সেনের বাড়িতে খেয়েছেন, সামাজিক দৃষ্টিতে অত্যন্ত সামাজিক দৃষ্টিতে একটি অনাচার, সেই অনাচার থেকে করেছে, তাই তার অবশ্যই মন্ত্রী যারা শাস্ত্রী যারা করবেন, মন্ত্রীর যারা প্রশাসক যারা ছিলেন, তাই বলছেন যে খাজাঞ্চি ভাবে সেই তালি ঘরে ঢোকা বন্ধ করে দিন। তিনি একটু আশঙ্কার মধ্যে আছেন এবং তাকে মনে হচ্ছে যে আপনি একটু খাজাঞ্চিকে একটু খাজাঞ্চিকে বলে দেবেন, যদি কিছু মনে না। কিন্তু যে সরল পরে যখন তিনি দক্ষিণেশ্বরে গিয়েছেন, পরে তিনি খাজাঞ্চিকে সঙ্গে অর্ডার করে দেখা এবং খাজাঞ্চিকে তিনি নিজেই মনে দেখতে হবে যে আমি এরকম পেছনের বাড়িতে গিয়েছিলাম, অন্নপূর্ণা করেছি, এদিকে আমার খুব কষ্ট। তো খাজাঞ্চিকে বলছে না না, আপনার এটি কোনো দোষ নেই, দেখুন তিনি গোপন রাখলেই পারবেন, কিন্তু এই যে সফলতা তুমি নিজের দিকে খাজাঞ্চিকে সব জানিয়ে দিল। তিনি সাক্ষাৎ ভগবান, সে কথা বিবেকানন্দ স্পষ্ট ভাষায় বলেছেন এবং তিনি নিজেই শ্রীরামকৃষ্ণ নিজেই বলেছেন আমি যুগে যুগে অবতার। তীব্র গরম, তো হঠাৎ করে সেই জঙ্গলে দাবানল ধরে সেই গোপ বালকরা অত্যন্ত ভয় পেয়ে গেল, তারা চিৎকার কান্নাকাটি করতে আরম্ভ করল। শ্রীকৃষ্ণ এবং বলরাম একটু দূরে খেলাধুলো করছিলেন।
শ্রীকৃষ্ণের কানে গেল তাদের এই আর্তনাদ। সঙ্গে সঙ্গে তিনি তাদেরকে আশ্বস্ত করে বললেন যে তোমরা চোখ বন্ধ করে থাকো, আমি তোমাদের রক্ষা করছি। এবং তিনি সেই দাবানো, চিন্তা করুন, দাবানো বিশাল একটি বন, সেই বন চারদিকে চলছে, তার মাঝখানে গোপ বালকরা রয়েছে, তাদের গৃহপালিত পশুরা রয়েছে। সেই দাবানো তিনি নিজে পান করলেন। এগুলো সব কিশোর বয়সের কথা। এগুলো হচ্ছে ভগবানের বৈশিষ্ট্য। কিন্তু তার সব থেকে বড় বৈশিষ্ট্য যিনি ভাগবত গ্রন্থে আমরা পাই, সেটি হচ্ছে তিনি ভক্তের অধীন। তিনি ভক্তের অধীন। দেখুন, ভগবানের, ঈশ্বরের বৈশিষ্ট্য স্বরূপ নিয়ে আমাদের শাস্ত্ররা তার বহু কথা বলেছে। তিনি জগতের স্রষ্টা, জগতের পালন কর্তা, জগতের সংহার কর্তা, তিনি সর্বজ্ঞ, সব কিছু জানেন, তিনি সর্বব্যাপক, সর্বত্র আছেন। এইসব কথা বারবার বলা হয়েছে এবং ঘুরি ঘুরি দৃষ্টান্ত দেখানো হয়েছে কিভাবে তিনি সর্বজ্ঞ, কিভাবে তিনি সর্বব্যাপক। এইসব কথা আমরা শাস্ত্র গ্রন্থে পাই। কিন্তু তিনি যে ভক্তের অধীন, সেই কথা কিন্তু সব জায়গায় পাওয়া যায় না। ভাগবত গ্রন্থে ভগবানের এই ভক্তাধীনতার কথা বেশ কয়েক জায়গায় বলা হয়েছে। আপনারা জানেন, সময় যেহেতু সম্পর্কে আমি বিস্তৃত যাব না, একটা কথাই বলছি। অম্বরীশ, মহারাজ অম্বরীশ, তার জীবনে আমরা ভগবানের ভক্তাধীনতার পরিচয় পাই। তিনি ভক্তের অধীন, তিনি ভক্তকে অনুকম্পা করেন, কৃপা করেন, দয়া প্রদর্শন করছেন, সে স্বাভাবিক। কিন্তু তিনি ভক্তের অধীন। সেখানে যখন তিনি ভক্তের অধীন, তার নিজের কোনো স্বাধীনতা কিছুই নেই, স্বাধীন ইচ্ছা নেই। এই অম্বরীশের জীবনের ঘটনায় আরো একটি ঘটনা রয়েছে। অম্বরীশের ঘটনাটি, জীবনের ঘটনাটি সংক্ষেপে বলি। যে অম্বরীশ, তিনি একজন রাজা ছিলেন। রাজা হল চরম বিষ্ণু ভক্ত। সেই অম্বরীশের একবার ইচ্ছে হল তিনি দ্বাদশী ব্রত পালন করবেন। তিনি দ্বাদশী ব্রত পালন করতে গিয়ে তিনি যেমন শাস্ত্রীয় বিধান রয়েছে সেই বিধান মেনে পুজো, উপবাস ইত্যাদি সব করেছেন। তো শেষ দিনে আবার ব্রাহ্মণ পূজন, বিষ্ণু আরাধনা ইত্যাদি করিয়ে নিয়ম হচ্ছে তারপরে পালন করতে হবে, এবং সেটি দ্বাদশী তিথির মধ্যে। এবং বলা হয়েছে 1 বৎসর সম্বৎসর সাধ্য সেই দ্বাদশী, মানে 1 বছর ধরে প্রতিদিন সেই ব্রত পালন করতে হবে। ব্রতের যে নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী হয়তো উপবাস করতে হবে, বিষ্ণু আরাধনা করতে হবে, জপ করতে হবে, এগুলো সব তিনি নিয়ম মতো করেছেন। তো যেদিন তিনি সব শেষে পালন করবেন, অর্থাৎ জলগ্রহণ, অন্নগ্রহণ করবেন, ব্রত সমাপ্তি সূচক যে পালন, সেটি যখন করবেন, তখন হঠাৎ করে সেখানে উপস্থিত হলেন সেই দুর্বাসা। দুর্বাসার কথা আপনারা অনেকেই জানেন। আমাদের ধর্মশাস্ত্র যদি, ভক্তিশাস্ত্র যদি পাঠ করেন, পুরাণ সাহিত্য যদি পাঠ করেন, সেখানে দেখবেন দুর্বাসার অনেক কাহিনী রয়েছে। সেই দুর্বাসা, তিনি যেমন সাপ দিতে সিদ্ধহস্ত, আবার অনুগ্রহ, কৃপা করতে সিদ্ধহস্ত, এই হচ্ছে দুর্বাসার পরিচয়। প্রচন্ড ক্ষিপ্ত হয়ে যেতেন, আবার পরক্ষণে তার যদি অভিষেক, যদি ভক্ত তাকে সমাদর করে, তার প্রতি শ্রদ্ধা সম্মান প্রদর্শন করে, পরমুহূর্তে তিনি তাকে অনুকম্পা করবেন, কৃপা করবেন, বরদান করবেন। সেই হচ্ছে এই দুর্বাসা আমাদের বৈশিষ্ট্য। তো সেখানে উপস্থিত হয়েছেন সেই দুর্বাসা। তিনি মহর্ষি, মহান ঋষি, ব্রাহ্মণ। তিনি উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গে এই অম্বরীশ, তিনি অতিথি সত্তার, তিনি রাজা, এই তার কাছে যখন দুর্বাসা উপস্থিত হয়েছেন, তিনি তার পাত্র অর্ঘ দিয়ে তার সম্ভাষণ করলেন, সম্মান প্রদর্শন করলেন, তার আরাধনা পুজো করলেন এবং তাকে অনুরোধ করলেন অন্ন গ্রহণ করার জন্য। দুর্বাসা অম্বরীশের এই প্রার্থনা গ্রহণ করলেন এবং অর্ঘ ইত্যাদি গ্রহণ করে, পুজো গ্রহণ করে তিনি বললেন যে আমি যমুনার জলে অবগাহন করে ফিরে আসছি। তিনি যমুনার জলে অবগাহন করতে গেলেন, তার আগে মধ্যাহ্ন সন্ধ্যা সমাপন করলেন। তিনি অবগাহন করছেন, তখন একটা বিপর্যয়ের সৃষ্টি হল। অম্বরীশ একটা ধর্ম সংকটের মধ্যে পড়লেন, কারণ তিনি সময় নিচ্ছেন সেই দুর্বাসা অবগাহন স্নান সমাপ্ত করে অম্বরীশের রাজপ্রাসাদে ফিরে আসা।
এদিকে দ্বাদশীর সময় প্রায় ফিরিয়ে এসছে, 24 মিনিট মাত্র বাকি। এই 24 মিনিটের মধ্যে দ্বাদশী যতদিন 1 বছর ধরে যে পালন করেছেন তার পালন যদি তিনি না করেন তাহলে এতদিনের ব্রত কিন্তু নিষ্ফল হয়ে যায়, বৃথা হয়ে যায়। তখন তিনি সেখানে উপস্থিত যে ব্রাহ্মণ তাদের জিজ্ঞাসা করলেন যে এই যে ধর্ম সংকট উপস্থিত হয়েছে, যে অতিথি এখনো এসে উপস্থিত হননি, আর এদিকে 24 মিনিট মাত্র তার বাকি আছে, তার মধ্যে যদি আমি পালন না করি তাহলে আমার ব্রতের ফল নষ্ট হয়ে যাবে। আর এদিকে যদি আমি ব্রাহ্মণকে সমাধান না করে নিজে খেয়ে ফেলি তাহলে আমার বর্তমান হবে, পাপ হবে। এই যে একটি সংকট, ধর্ম সংকট, উভয় সংকট, একদিকে আমার ব্রতের ফল পাওয়া হবে না, ব্রতের নিয়ম ভঙ্গ করা হলো, আর অন্যদিকে হলো অতিথি সৎকার করতে পারব না যদি আমি কিছু খেয়ে ফেলি। তো তার বিধান কি হবে? ব্রাহ্মণরা তাকে বিধান দেবেন যে আপনি জল পান করুন, শুধু জল, তাহলে কিছু খাওয়া হলো, আবার যেহেতু সেটি কঠিন কোনো খাদ্যদ্রব্য নয়, কিছু না খাওয়া হলো। তিনি নিরুপায় হয়ে সেই ব্রাহ্মণদের সেই যে বিধান সেটি মেনে নিলেন এবং মেনে নিয়ে তিনি জল পান করলেন। সেই ঋষি দুর্বাসা তিনি যোগ বলে জানতে পারলেন যে অম্বরীশ রাজা তিনি তাকে উপেক্ষা করে, অনাদর করে তিনি আসার আগেই জল পান করেছেন। এসে যখন পৌঁছালেন তিনি সব আগে থেকেই জেনেছেন, অত্যন্ত ক্ষিপ্ত হয়ে উঠলেন সেই দুর্বাসা, এবং ক্ষিপ্ত হয়ে উঠে তিনি তার উপযুক্ত সাজা দেওয়ার জন্য, শাস্তি দেওয়ার জন্য তার মাথার যে জটা ছিল সেই জটার থেকে একটি চুল টেনে নিয়ে এসে মাটিতে জোর করে রাখলেন এবং একটি কৃত্যার সৃষ্টি, একটি মারক দেবতা, অগ্নিময় মারক দেবতা, তার নাম ওখানে রয়েছে ভাগবতে কৃত্যা, জ্বলন্ত একটি দেবতার মতো তিনি জ্বলন্ত অগ্নিময় তার শরীর এবং হাতে তার খড়গ, সে খড়গ দিয়ে অম্বরীশকে মারতে এগিয়ে। অম্বরীশ কিন্তু অবস্থিত থাকতে তো ছুটে গেলেন না, পালিয়ে গেলেন। আর যেহেতু তিনি ছিলেন বিষ্ণু ভক্ত, ভাগবতে রয়েছে সেই বিষ্ণু ভক্ত অম্বরীশের রক্ষার জন্য ভগবান বিষ্ণু সবসময় সুদর্শন চক্র তার কাছে রাখতেন, তার রক্ষার জন্য সবসময় সুদর্শন চক্র। তো তাকে যখন মারতে আসছে সেই মারক দেবতা কৃত্যা অম্বরীশকে, তখন সেই সুদর্শন চক্র সেই কৃত্যাকে ধ্বংস করে ফেলল। এরপর সুদর্শন চক্র সেই দুর্বাসার দিকে এগিয়ে। দুর্বাসা আর পথ খুঁজে পেলেন না, কোথায় পালিয়ে যাবেন। তিনি ব্রহ্মার কাছে গেলেন, শিবের কাছে গেলেন, আবার ফিরে এলেন বিষ্ণুর কাছে, কিন্তু কিছুই করতে পারেন না। ওরা সবাই বললেন যে আমরা নিরুপায়, আমরা অসহায়, তুমি ভক্ত অপরাধ করেছ, ভক্তের অবমাননা করেছ, তাই যে দোষ তুমি করেছ, দোষের শাস্তি তোমায় পেতেই হবে, পাপের প্রায়শ্চিত্ত তোমাকেই করতে হবে। কি সেই প্রায়শ্চিত্ত? ভগবান বিষ্ণু বললেন, যেহেতু আমার ভক্তের অপরাধ তুমি করেছ, আমার ভক্তের অমঙ্গল করেছ, কষ্ট দিয়েছ, পীড়া দিয়েছ, তাই তার কাছে গিয়ে তোমায় ক্ষমা প্রার্থনা করতে হবে। এবং সেখানেই তুমি বলেছিলেন অহম ভক্ত করা না, আমি ভক্তের অধীন। এটা কথা বললাম এই জন্যে যে ঠাকুর যখন কাশীপুরে রয়েছেন বা শ্যামপুরে রয়েছেন, সেখানে নিয়ম করা ছিল যে কেউ তাকে দর্শন করতে পারত না, এবং বিশেষ করে যারা তথাকথিত নির্মিত চরিত্রের মানুষ, পতিতা রমণী, তাদের দর্শন এবং স্পর্শন একেবারেই নিষিদ্ধ ছিল, এবং ঠাকুরও সহ্য করতে পারতেন না সেই ধরনের মানুষের স্পর্শ। তো কাশীপুরে যখন তিনি ছিলেন, নিরঞ্জন মহারাজ এই দারোয়ানের কাজ করছেন, বাড়ি প্রহরা দিচ্ছেন, তখন ওই
দানাকারী এই নটি বিনোদনীকে আপনারা জানেন শাকের ঠাগে তার কাছে নিয়ে এসে কালীপদ ঘোষ দানাকারী যার নাম তিনি শাকের ঠাগে নটি বিনোদনী বিখ্যাত তাকে নিয়ে এসে কিছু বলার ছিল না, তিনি তাকে ছেড়ে দেবেন বা তিনি উপরে হয়ে দেখুন এমন রোগ সজ্জায় মৃত্যু সজ্জায় শ্রীরামকৃষ্ণ, কিন্তু তিনি সেই নটি বিনোদনী তার কিন্তু প্রণাম গ্রহণ করেছেন। তিনি ভক্তের অধিক, ভক্ত চেয়েছে তাকে প্রণাম করবে, পাদ স্পর্শ করবে, ধন্য হবে। এই অবস্থায় রোগ সজ্জায় তীব্র পীড়া যন্ত্রণা যাতনা তিনি সহ্য করছেন এবং এতে তার আয়ু হয়তো আরো কমছিল আমি জানি না, কিন্তু অম্লার মধ্যে তিনি সেই ভক্তের প্রণাম গ্রহণ করেছেন। কিন্তু ভক্তের সেখানে নিজের কোনো স্বাতন্ত্র স্বাধীনতা, এতে যে নিজের কষ্ট হবে বা কিছু সেটি বিন্দু মাত্র তিনি বিবেচনা করেননি। একটি সুন্দর কথা বলেছেন রাখাল স্বামী ব্রহ্মানন্দজি, তিনি বলেছিলেন শ্রীমকে যে ঠাকুর এই পৃথিবীতে এসে জীবলোক এবং শিবলোকের মধ্যে একটি সেতু তৈরি করে দিয়েছে। জীবলোক এবং শিবলোক, জীবলোক মানে এই পৃথিবী, যে পৃথিবীতে আমরা বাস করছি, আর শিবলোক ঊর্ধ্বলোক, যেখানে ভগবান নিত্য অধিষ্ঠিত। ভগবান সর্বব্যাপক, কিন্তু তার কিছু লোক কল্পনা করা হয়েছে, শিবলোক, বিষ্ণুলোক, বৈকুণ্ঠ লোক, এরকম বিভিন্ন লোকের কল্পনাও আছে। সেখানেও তিনি আছেন, আবার তিনি সর্বব্যাপক পাবে এই পৃথিবীতেও আছেন। কিন্তু ঠাকুরের জীবনের অনন্য বৈশিষ্ট্য রাখাল মহারাজ শ্রীমকে বলেছেন যে তিনি জীবলোক এবং শিবলোকের মধ্যে একটা সেতু বন্ধন এবং প্রাসঙ্গিক মনে করে সেই জ্যাকবস ল্যাডার, আপনি জানেন বাইবেলের সেই জেনেসিস, সেখানে জ্যাকব ল্যাডারের কথা আছে। জ্যাকবস ল্যাডার অর্থাৎ জ্যাকবের সিঁড়ি। এই জ্যাকব সেই বাইবেলের কাহিনী অনুসারে ছিলেন একজন মানুষ যিনি ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন। তার বাবার ছিল প্রচুর ধন সম্পত্তি, সেই ধন সম্পত্তি তার বাবা তাকে দিয়েছিলেন, কিন্তু তার যে ভাই বা দাদা সে কিন্তু ঈর্ষা পরায়ণ হয়ে গেছিল, তাকে হয়তো ততটুকু সম্পত্তির ভাগ দেননি, তাই সে ষড়যন্ত্র করেছিল তাকে মেরে ফেলবে। তখন তার মা, জ্যাকবের মা তাকে পরামর্শ দিলেন তুমি এখান থেকে চলে যাও, পালিয়ে যাও। সে পালিয়ে গেল, অনেক দিন ধরে হাঁটছে হাঁটতে হাঁটতে সে ক্লান্ত অবসন্ন হয়ে গেল তার শরীর। তো একদিন এটা পাথরের জায়গায় সে শুয়ে পড়ল, মাথায় তার পাথরের বালিশ, পাথর মাথায় নিয়েই সে শুয়ে পড়ল, ঘুমিয়ে পড়ল অল্পক্ষণের মধ্যে, যেহেতু প্রচন্ড সে ক্লান্ত। তো সেই ঘুমিয়ে পড়া অবস্থায় সে একটি স্বপ্ন দেখল, অদ্ভুত সেই স্বপ্ন। সেই স্বপ্ন হল কি, বিশাল একটি সিঁড়ি সে দেখতে, বিশাল একটা সিঁড়ি, এবং সেই সিঁড়িটি এই পৃথিবী থেকে স্বর্গ পর্যন্ত বিস্তৃত। উজ্জ্বল সেই সিঁড়ি, বিশাল তার আয়তন, এবং প্রচুর এঞ্জেল দেবদূত সেই সিঁড়ি দিয়ে এখানে নামছে এবং উপরে উঠছে। এবং সেটি দেখতে দেখতে তার কি হলো, তিনি বিস্মিত হয়ে গেলেন, এবং বিস্মিত হয়ে তিনি বুঝতে পারলেন যে পৃথিবী এবং স্বর্গের মধ্যে রয়েছে একটি সেতু বন্ধন। এই জ্যাকবস ল্যাডার সেতুটি বিখ্যাত যে পৃথিবী এবং স্বর্গের মধ্যে রয়েছে এই সেতু বন্ধন, এবং সেটি সৃষ্টি করেছেন শ্রীরামকৃষ্ণ। কারণ মানুষ হয়েও তার যে দিব্য স্বরূপ, তার যে আধ্যাত্মিক স্বরূপ, সেটি সে উপলব্ধি করতে পারে এই পৃথিবীতে। সেই শ্রীরামকৃষ্ণ আমাদের দেখিয়ে দিলেন ধর্মবিপদ কি, ঈশ্বর কি, ঈশ্বর সম্বন্ধে আমাদের কি ধারণা ছিল। শ্রীরামকৃষ্ণ পৃথিবীতে আসার ঠিক আগে যে ধর্ম, আধ্যাত্মিকতা, ঈশ্বর কেন্দ্রিকতা, এগুলো কতগুলো মতবাদ মাত্র, বিভিন্ন সম্প্রদায়ের যে বিভিন্ন মতবাদ তার মধ্যেই আবদ্ধ। ঠাকুর দেখিয়ে দিলেন যে ধর্ম উপলব্ধির বিষয়, এবং প্রতিটি মানুষ যে কোনো অবস্থাতেই সে থাকুক না, সে ধর্মপথে অগ্রসর হয়ে ঈশ্বরের উপলব্ধি করে তার জীবন সার্থক করতে পারে।
এই কয়েকটি কথা বলে আবার পুলিনী মহারাজকে প্রণাম জানিয়ে আপনাদের ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।